আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। তো আমি বর্তমানে রাশিয়াতে আছি। তো আমার ইউটিউবে নতুন পদযাত্রা, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের ব্লগটা হলো আমার এই অফিসের কাছ থেকে আমার এই ব্লগটা। আমার অফিসের পাশে কি পরিমাণ বরফ জমছে এটাই দেখাবো আপনাদেরকে। এটা আমার অফিস, এটা আমার অফিসের গেট। তো আমাদের অফিসে দুইটা গেট, এই পাশ দিয়ে একটা, ওই পাশ দিয়ে আরেকটা, দুইটা গেট। দেখেন এখানে কি পরিমাণ বরফ জমছে। আমার মোশাররফ ভাই, দেখেন কি বাংলাদেশে পাঠাবেন? হ্যাঁ, এটা বাংলাদেশে পাঠাবো। আচ্ছা, মোশাররফ ভাই বাংলাদেশে পাঠাচ্ছে এটা। দেখেন কি বড় বড় চাক্কা বরফের। তো রৌদ্র কি পরিমাণ রৌদ্র উঠছে, দেখেন আপনারা কি পরিমাণ রৌদ্র উঠছে। কিন্তু আপনার আসলে রৌদ্রের কোনো তাপমাত্রা নাই এখানে। আজকে -17 চলতেছে বর্তমানে। তো বাইরে আসছি শুধু ভিডিও করার জন্য, প্লাস আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। দেখেন ওই পাশটা দেখেন কি পরিমাণ বরফ জমায় রাখছে। এগুলা সব গাড়ি দিয়ে আইনে জমাইছে এই সাইডে। তো রাশিয়াতে এখন বর্তমানে প্রচণ্ড ঠান্ডা, তুষারপাত হয় না, কিন্তু ঠান্ডার পরিমাণটা একটু বেশি। তারপরে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের অফিসের ওই সাইডটা, লম্বা সাইডটা দেখাবো। দেখেন কি পরিমাণ বরফকালি আমাদের ছাদের উপর থেকে পড়ছে। দেখেন আমাদের অফিসের সাইডটা দেখেন কি পরিমাণ বরফ জমছে, মানে বলার বাইরে। 7 ফুট 8 ফুট উঁচা হয়ে গেছে বরফ পরে। তো এটা একটা পুরাটা ইপিজেড এরিয়া, এখানে কলকারখানার অভাব নাই। অনেক বড় একটা ইপিজেড, প্রায় 5 কিলো হবে, একটা স্কোয়ার হবে 5 কিলো। তো অনেক বড় একটা ইপিজেড এটা। তো আমরা ইপিজেডে কাজ করি। তো রাশিয়াতে আসার উদ্দেশ্য হলো কাজ নিয়ে আসছি, বর্তমানে কাজই করি, কিন্তু তারপরও কাজের পাশাপাশি একটু ঘোরাফেরা করি, প্লাস একটু ভিডিও করি, ব্লগ করি। তো আমার ব্লগটা সবাই দেখবেন, প্লাস সাবস্ক্রাইব করে রাখবেন। তো পড়ে গেছিলাম, তো বরফের উপর দিয়ে হাঁটা যায় না, পড়ে গেছিলাম, অল্পর জন্য পড়ে গেছিলাম। তো দেখেন এখানে কি পরিমাণ বরফ জমাইছে গাড়ি দিয়া। তোমাদের বাঙালি ভাইয়েরা বাইরেছে অফিস থেকে। তো অনেক সৌন্দর্য, আসলে রোদটা দেখলে অনেক ভালো লাগে। তো স্যান্ডেল পরে বাইরেছি, তো পাওগালি স্লিপ খাচ্ছে। দেখেন এখানে গাড়ি দাঁড় নিয়ে বরফ কি পরিমাণ বরফ জমাইছে, এখানে প্রচুর বরফ জমাইছে। তা ওই যে দেখেন পাহাড়ের মধ্যে বাড়িঘর অল্প অল্প দেখা যায়। এটা একটা পাহাড়, আসলে ক্যামেরা ঠিক মতো লেন্স করে না। আসলে রাশিয়া ঘোরার অনেক জায়গা আছে, রাশিয়া দেখার মতো অনেক কিছু আছে। তো এটা আমাদের ইপিজেড, অনেক লম্বা একটা ইপিজেড, প্রায় 5 কিলো স্কোয়ার হবে। এখানে আবার রাউটার সিস্টেম আছে, সহজে কেউ আক্রমণ করতে পারবে না, বা ইউক্রেন থেকে যে ড্রোনগুলো আসে আসলে এখানে আক্রমণ করতে পারবে না। জায়গাটা অনেক সুন্দর, ইপিজেডের কমপ্লেক্স সিস্টেম, সব কিছু সব ফ্যাক্টরি কমপ্লেক্সের মতন। এটা একটা ইস্পাত কারখানা, এটাও ইস্পাত কারখানা। এটা ইস্পাতের বডি তৈরি হয়, এখানে অনেক কিছু তৈরি হয়। আর ইস্পাত কারখানা এটা, এখানে লোহা গলায় ইস্পাত তৈরি করা হয়। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগটা দেখবেন সবাই, সবাই আবার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।